গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 4 মে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশনের সিইও পদে নিযুক্ত হলেন অমিতেশ কুমার সিনহা। অমিতেশ কুমার সিনহা এর আগে আইএসএম মানে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন এর সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবেও নিযুক্ত হয়েছেন। তার এই নিয়োগ এমন এক সময় হলো যখন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের দ্বিতীয় পর্ব শুরু করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? তার উত্তরটা হচ্ছে নীতিশ কুমার সিনহা। পরের প্রশ্নটা দেখো, বলছে বাবুজি ভেনাম নামে প্রথম এনার্জি ট্রান্সমিশন গার্ডেন এর উদ্বোধন কে করলেন? বাবুজি ভেনাম নামক এনার্জি ট্রান্সমিশন গার্ডেনের উদ্বোধন করলেন বিষ্ণুদেব বর্মা। বিষ্ণুদেব বর্মা কে? বিষ্ণুদেব বর্মা হচ্ছেন এই তেলেঙ্গানার গভর্নর। কি বলছে? বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন গার্ডেন বাবুজি ভেনাম এর উদ্বোধন করলেন তেলেঙ্গানার গভর্নর শ্রী বিষ্ণু দেব বর্মা। 1 মে 2025 সালে কানহা শান্তি বানানো মানে বন, এটা হচ্ছে বনমে হয়ে গেছে, বনে এই গার্ডেনের উদ্বোধন করা হয়। এটি সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় তৈরি করা হয়েছে। বাবুজি মহারাজের 125তম বাবুজি মহারাজ 125তম জন্মবার্ষিকী উদযাপনের সমাপ্তিতে এই অনুষ্ঠানটি ছিল, ঠিক আছে? পরের প্রশ্ন, কলকাতায় কর্পোরেট ভবনের উদ্বোধন করেন কে? কর্পোরেট ভবন এর কর্পোরেট ব্যবসা সম্পর্ক। দেখো, উত্তর হচ্ছে নির্মলা সীতারামন। আমরা জানি নির্মলা সীতারামন কি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন। কলকাতায় নিউ টাউনে কোথায় হয়েছে এটা? এই কর্পোরেট ভবনটা কলকাতার নিউ টাউনে হয়েছে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট ভবনের উদ্বোধন করে। এটা কবে করেছে? 2রা মে, এই 4 দিন আগে। অত্যাধুনিক ভবনটি কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের একসাথে নিচে নিয়ে আসবে। পরের কোশ্চেন দেখো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান 151তম। যেখানে দেখো, এই ইন্ডেক্সটা কারা প্রকাশিত করে, সেটা হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামক একটা সংস্থা। সেই সংস্থা এই সূচকটি বা এই ইন্ডেক্সটি প্রকাশ করে। এই ইন্ডেক্সে দেখো, ভারতের স্থান 2024 সালে কত ছিল? 159। তাহলে একটু ভালো হয়েছে। আর 23 সালে ছিল এটা 161। এছাড়া দেখো, আমাদের প্রতিবেশী দেশ নেপালের আছে 90তম, মালদ্বীপের 104, শ্রীলঙ্কার 139, বাংলাদেশের 149 এবং ভুটানের 152, পাকিস্তানের 158, আর মায়ানমারের 169, আফগানিস্তান 175, চীনের 178। এই সূচক অনুযায়ী নরওয়ে, এস্তোনিয়া, নেদারল্যান্ড প্রথম 3 স্থানে আছে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ড 2025 এর মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? নাম হচ্ছে শুভাশিস বোস। এটা 2রা মে 2025 তারিখে ভুবনেশ্বরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠান, যেখানে এটা ঘোষণা করা হয়। এটা সুভাশিস হবে, হ্যাঁ, শুভাশিস বোস। শুভাশিস বোস মোহনবাগানের সুপার জায়ান্ট এর অধিনায়ক এবং একজন ডিফেন্ডার। ইনি হচ্ছে একজন ডিফেন্ডার। দেখো, এইসব কোয়েশ্চেন এটা যদি তুমি মনে রাখতে পারো যে ইনি একটা ডিফেন্ডার, তাহলে দেখো অনেক ইন্টারভিউতে তোমার ধরো প্রিয় প্লেয়ারকে
তুমি একটা কিছু বললে, সে স্ট্রাইকার হোক আর ডিফেন্ডার হোক, তখন তোমায় স্ট্রাইকার বললে একজন ডিফেন্ডারের নাম জিজ্ঞেস করতে পারে, একজন ডিফেন্ডার বললে একটা স্ট্রাইকারের নাম জিজ্ঞেস করতে পারে, তখন তোমার এটা কাজে লাগতে পারে। ঠিক আছে, এসবগুলো ইন্টারভিউতে আসে। হ্যাঁ, যাই হোক, পরের গত মরশুমে তার নেতৃত্বে মোহনবাগান আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ উভয় জিতেছিল। পরের কোশ্চেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ড 2025-এর ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ারকে নির্বাচিত হয়েছেন। উত্তরটা হচ্ছে সৌমিয়া গুগলোত। ইনি এবছর ইস্ট বেঙ্গলে খেলেছেন, তাহলে এবছর ইস্ট বেঙ্গলের প্লেয়ার ইনি। ঠিক আছে, পরের কোশ্চেন, কেরালার কোঝিকোড শহরকে এজ ফ্রেন্ডলি সিটিতে ভূষিত করলো কোন আন্তর্জাতিক সংস্থা? ভালো করে রাখবে, এজ ফ্রেন্ডলি সিটি কোন আন্তর্জাতিক সংস্থা ভূষিত করছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে কেরালার কোঝিকোড শহরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এজ ফ্রেন্ডলি সিটিতে ভূষিত করেছেন। এই আন্তর্জাতিক সংস্থাটি বয়স্ক জনগোষ্ঠীর জীবনযাপনের মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের জন্য কোঝিকোডকে এই স্বীকৃতি দিয়েছে। বয়স্ক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন। ঠিক আছে, পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেশন অ্যাফেয়ার্স এর ডিসি এবং সিইও পদে দায়িত্ব গ্রহণ করলেন কে? ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ কর্পোরেশন অ্যাফেয়ার্স। উত্তরটা দেখো, জ্ঞানেশ কুমার সিং। উত্তরটা হচ্ছে জ্ঞানেশ কুমার সিং। জ্ঞানেশ কুমার সিং নতুন ডিরেক্টর জেনারেল এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি 1992 ব্যাচের ইন্ডিয়ান পোস্ট টেলিকম অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সার্ভিস এর বর্ষিয়ান আধিকারিক। এই পদে মনোজ পান্ডের স্থবির, মানে এর আগে এই জ্ঞানেশ কুমারের আগে কে ছিলেন? মনোজ পান্ডে ছিলেন। জ্ঞানেশ কুমারের আগে ছিলেন মনোজ পান্ডে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এর ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন? দেখো, শ্রী রাকেশ বর্মা। এটা 1 মে 2025 তারিখে হয়েছে। শ্রী রাকেশ বর্মা 1993 ব্যাচে পাঞ্জাব ক্যাডারের আইএএস অফিসার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব গ্রহণ করলেন। এর আগে তিনি জল শক্তি মন্ত্রণালয়ের অধীনে জল সম্পদ, নদী উন্নয়ন, গঙ্গা পুনরুদ্ধার বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে নিযুক্ত হলেন? ভারত পেট্রোলিয়ামের। উত্তরটা দেখে নিন, শ্রী সঞ্জীব খান্না। চেয়ারম্যান বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান, ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করছে শ্রী সঞ্জয় খান্না। তিনি বর্তমানে কোম্পানির রিফাইনারিজ ডাইরেক্টর পদে রয়েছেন। 1 মে তিনি এই অতিরিক্ত দায়িত্ব পান। এর আগে তিনি কোচি মুম্বাই রিফাইনারির প্রধান হিসেবে কাজ করেছেন। রিফাইনারি মানে যেখানে তেল শোধন করা হয়। পরের প্রশ্ন, চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এর দায়িত্ব গ্রহণ করলেন কে? ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের চিফ হচ্ছে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। পরের প্রশ্ন, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কে হলেন? দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? এন সর্বণ কুমার। সিনিয়র আইএএস অফিসার সর্বণ কুমার দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। তিনি 2000 ব্যাচে বিহার ক্যাডারের আইএএস অফিসার। মে মাসের প্রথম সপ্তাহে তিনি এই পদে দায়িত্ব নিলেন। পরের প্রশ্ন, প্রজেক্ট কাইপের জন্য 27টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন সংস্থা? উত্তরটা দেখিনি, অ্যামাজন করেছে।
প্রজেক্ট কারিগর হলেন অ্যামাজনের একটি উদ্যোগ যার মধ্যে পৃথিবীর নিম্নকক্ষে লোয়ার অরবিটে 3000-এর বেশি স্যাটেলাইট 3000 স্যাটেলাইটের একটি কনস্টেলেশন তৈরি করে বিশ্বব্যাপী দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান করা। ঠিক আছে, তাহলে এটা কে করেছে? অ্যামাজন কোম্পানি। তাহলে আচ্ছা, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 13টা। ঠিক আছে, আশা করি এরপর থেকে আমি চেষ্টা করব প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার। এই 9টা নাগাদ দিয়ে দেবো। তো তোমরা পড়াশোনা করো, সঙ্গে থেকো। আর তোমরা লাইক সাবস্ক্রাইব কিছু করছো না, কমেন্টও করছো না। কমেন্ট করলে আমার একটু এনার্জিটা বাড়ে, করাতে ভালো লাগবে। তো তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যা কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও, তাতে আমার এনার্জিটাও বাড়বে, তোমাদের ডাউটগুলো সলভ হবে। থ্যাংক ইউ।